৩০০ বছর আগের কথা, যখন নদীবেষ্টিত এই জনপদটি জেগে উঠেছিল এক রাজকীয় স্বপ্নে। বরিশালের অদূরে কলসকাঠি নামের এই গ্রামটি তখন কোনো সাধারণ গ্রাম ছিল না। ১৩ ঘর জমিদারের প্রতাপে এটি হয়ে উঠেছিল এক দ্বিতীয় কলকাতা। কলকাতার সেই আভিজাত্য আর জৌলসকে এখানে নিয়ে আসতে চেয়েছিলেন তৎকালীন জমিদাররা। তাদের প্রয়োজনে এখানে গড়ে উঠেছিল পালপাড়া, কুণ্ডুপাড়া আর শাহপাড়ার মতো পেশাজীবীদের বসতি। ব্রিটিশ আমলে সেই দিনগুলোতে এখানে এমনকি চিড়িয়াখানাও ছিল, যা ভাবলে আজও অবাক হতে হয়। কালের বিবর্তনে সেই জৌলস আজ ম্লান হয়ে গিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি এমনই এক প্রাচীন দ্বিতল বাড়ির সামনে। নোনাধরা দেয়ালগুলোর দিকে তাকালে মনে হয় প্রতিটি ইট যেন কোনো এক হারানো দিনের গল্প বলতে চাইছে। চারদিকে এক অদ্ভুত হাহাকার। পলেস্তারা খসে পড়া ঘরগুলো দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ভূতুড়ে আবাস। অথচ এই জরাজীর্ণ দেয়ালের ভিতরেই এখনও মানুষের বসতি আছে। বাড়ির প্রতিটি কোণায় একসময় ছিল নিপুণ কারুকার্য। সেই নকশাগুলো এখন শ্যাওলা রাস্তারণে ঢাকা পড়েছে। বাড়ির ভেতরে গেলে দেখা যায় সেই রাজকীয় ঠাকুর দালান। শাঁখের আওয়াজ আর ধূপের গন্ধে এখনও মুখরিত হয় এই প্রাঙ্গণ। ঠাকুর ঘরে প্রতিমা ঠিকই আছে, নিয়ম করে পূজাও হয়, কিন্তু সে আগের জৌলস আর নেই। যেন এক রাজকীয় কঙ্কাল দাঁড়িয়ে আছে, তার হারানো গৌরবের সাক্ষী হয়। কলসকাঠির এই ধুলোবালি আর শ্যালোধরা দেয়ালের পরতে পরতে মিশে আছে এক বিশাল ইতিহাসের পদচিহ্ন।